আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান আপনাদের ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে কিবোর্ডের ফাংশন কি এর F1 থেকে F12 এর বিভিন্ন কাজ। এরকম আর ভিডিও পেতে বা এক্সেল, MS ওয়ার্ড, কম্পিউটার নলেজ এবং টেকনোলজি ব্যবহার করা আরও এক্সপার্ট হতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন, নয়তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনার মিস করে যাবেন। প্রথম আলোচনা করব F1 এর ব্যবহার। F1 মূলত ব্যবহার হয় হেল্পের জন্য। এটাকে আমরা হেল্প কি বলতে পারি। কোনো প্রোগ্রামে থেকে যদি আপনি F1 প্রেস করেন তাহলে পাশে দেখবেন হেল্প করার অপশন বের হয়ে আসবে, যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। F2 এর ব্যবহার, এই কিটা বেশি ব্যবহার হয় রিনেম করার ক্ষেত্রে। যেমন এখানে দেখেন আমি এই ডকুমেন্টটার নাম রিনেম করব, তার জন্য জাস্ট এটাকে সিলেক্ট করে F2 প্রেস করব আর রিনেমের অপশন চলে আসবে, তারপর আপনি রিনেম করে নিতে পারবেন। এবার এক্সেল বা যে কোনো ফাইলে আপনি টাইপ করছেন, যেমন এখানে আমি কাজ করছি, এখন যদি আমি এই কলামটা সিলেক্ট করে F2 প্রেস করি তাহলে আমি এটা টাইপ করতে পারবো। F3 এর ব্যবহার, এটাও মূলত সার্চ দেওয়ার কাজে ব্যবহার হয়। যেমন আমি এই ব্রাউজারে কাজ করছি, এখন আমি যদি F3 প্রেস করি তাহলে দেখবেন যে সার্চ দেওয়ার অপশন আসবে। এখানে যা লিখে সার্চ করবেন তা এই পেজে খুঁজে বের করতে পারবেন। F4 এর ব্যবহার, এটার কাজ হলো যদি আপনি এক্সেল শিটে কাজ করেন তাহলে আপনি একটা কলামে যা চেঞ্জ করবেন, যেমন ধরেন আমি এখানে একটা কলামে এখানে একটা কালার দিয়ে মার্ক করবো, তাই আমি মার্ক করে নিলাম। এখন পরের কলামে মার্ক করার জন্য শুধুমাত্র F4 প্রেস করলেই মার্ক হয়ে যাবে। ধরেন আপনি এই ব্রাউজার ক্লোজ করবেন, জাস্ট আল্টার F4 প্রেস করলে এই ফাইলটা ক্লোজ হয়ে যাবে। আবার ধরেন এই ব্রাউজারের এই ট্যাবটা ক্লোজ করবেন, জাস্ট ক্লিক করুন Ctrl+F4, বাস এটা ক্লোজ হয়ে যাবে। F5 এর ব্যবহার, এটা মূলত কম্পিউটার রিফ্রেশ করার কাজে ব্যবহৃত হয়। অনেক সময় পিসিতে রিফ্রেশের প্রয়োজন পড়তে পারে, তখন যদি আমরা F4 প্রেস করি তাহলে পিসিটা রিফ্রেশ হয়ে যাবে। অথবা আমি এই ব্রাউজারে ব্রাউজ করছি, এখন আমি যদি F4 প্রেস করি তাহলে এই পেজটি রিলোড হয়ে যাবে। F6 এর ব্যবহার, এখানে আমি যে কোনো ব্রাউজারে ব্রাউজ করছি, এখন আমার ব্রাউজারের লিঙ্কটা বা অন্য সাইটে যাওয়ার জন্য লেখার প্রয়োজন পড়বে। আমি যদি F6 প্রেস করি তাহলে দেখবেন সেই লিঙ্কটা মার্ক হয়ে গেছে। এখন এটা কপি করতে পারবো বা চাইলে অন্য লিঙ্ক এখানে লিখে দিতে পারবো। F7 এর ব্যবহার, এই কিটি ব্যবহার করা হয় স্পেলিং বা গ্রামার ইউজ করার জন্য। যেমন দেখছেন আমি এখানে কাজ করছি, এখন আমি যদি F7 প্রেস করি তাহলে দেখবেন যে স্পেলিং বা গ্রামারের অপশনটি চলে আসছে। F8 এর ব্যবহার, এই কিটি ব্যবহার করা হয় যদি আপনার পিসিকে সেভ মোডে ওপেন করার প্রয়োজন পড়ে থাকে, তাহলে কম্পিউটারটি অন করার পর F8 প্রেস করলে আপনার পিসি সেভ মোডে চালু হয়ে যাবে। F9 এর ব্যবহার, এটা মূলত ডকুমেন্ট আপডেট করার জন্য ব্যবহার করা হয় এবং প্রোগ্রামিংয়ের বিভিন্ন কাজ করে থাকে। F10 এর ব্যবহার, ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন, এখন মাইক্রোসফট ওয়ার্ডের মেনু বার বের করতে হবে, তখন আপনি F10 প্রেস করেন, দেখেন আপনার মেনু বার বের হয়ে যাবে। F11 এর ব্যবহার, F11 এর ব্যবহার করা হয় যে কোনো পেজকে ফুল স্ক্রিনে আনা বা বন্ধ করার জন্য। দেখেন এখানে আমি যদি F11 প্রেস করি তাহলে ফুল স্ক্রিন ওপেন হয়ে যাবে, আবার F11 প্রেস করলে পূর্বের স্ক্রিনে আবার চলে আসবে। F12 ব্যবহার করা হয় মাইক্রোসফট ওয়ার্ডের সেফেস ফাইলটা ওপেন করার জন্য। যেমন আমি ফাইল কাজ করছি, এখন যদি আমি F12 প্রেস করি তাহলে সেফেস অপশনটা নিয়ে আসবে। আবার অপর কিবোর্ড যদি ইউজ করি তাহলে এই কিটি প্রেস করলে অন্য ফন্টে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হবে। এসব ছাড়াও আরও অনেক ব্যবহার আছে, আমি এসব ব্যবহার থেকে বেসিক কিছু আপনাদের মাঝে তুলে ধরলাম। এই বেতে আপনার কোন কোন বিষয়টি নতুনভাবে পেয়েছেন তা কমেন্টে জানাবেন, আর এর বাইরে আর কি আপনারা ব্যবহার করেন এসব কি তাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যেহেতু আপনি ফুল ভিডিওটি আমার সাথে শেষ করলেন, তাই এর লাইক দিয়ে একটা কমেন্ট দিয়ে যাবেন। আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো করা আছে কিনা বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা দেখে যাবেন, না থাকলে ফলো বা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।